কেমন আছো? আমি ওই যে দেখো সন্ধ্যার সময় একটা ছোট ব্লগ দিতেছি, মানে 9টা বাজে 10 মিনিট বাকি আছে। আজকে 10টার দিন আজকে। ও ও গেছে দোকানে যায় না, মানে ইয়ার হোলির বন্ধর জন্য লেগে আমি তাড়াতাড়ি করে ব্লগটা দিয়ে লাইতেছি। এখন ধরো আমরা আজকে এই যে দেখো আমি আর কিছু মানে বানাইতে পারি না, লাল চা বানাইতেছি। মারে নিয়ে হসপিটালে গেছিলাম ফিকার জন্য, মানে অনেক ফিকে আছে, পেটে টেটে জলের মতো আয়া পড়ছে। এখন খালি খালি ফিকার ওষুধ দেয় না, খালি বলে এই পেচ্ছাপের ওষুধ দেয়, পেচ্ছাপটি ঠিক করে ক্লিয়ারই হইতেছে না, এরকম অসুবিধার মধ্যে বললাম। এখন তো আজকে বলে পুরা ব্যথা জ্যাথা হয়ে গেছে, ফিকে গেছে। পরে আইলাম হসপিটাল থেকে নিয়ে হসপিটালে আওয়ার পরে দেখি ছেলে রুটি বানায় থুইছে। এখন রুটি কি দেখামো, নাইকল আছিল ঘরে কিন্তু নাইকল আর পুরানি হয় নাই। এখন লাল চা বানাইতেছি। আমি মা বলে খাইব চিরা চিরা খাইব বলে অল্প লাল চা দিয়ে, আমি যে রুটি আর চিনি দেয়া খামো, চা দেয়া খামো। এও বলে চা দিয়ে খাইব, লাল চা খাইব। আমি দুধ খাই না, মানে পেটের এই যে গ্যাসের প্রবলেম দেখে আর ফেটি লিভারের প্রবলেম না, দুধটা খাইলে লগে লগে আমার দৌড়ে লাগে। এর জন্য এই যে দেখো লাল চা বানাইলাম। লাল চা খাবো এখন, খাইয়া জল রাখছি মার লাগিয়া। এই দেখো তোমরা, আমি রুটি কিন্তু আমি বানাই নাই, লাল চাই ভালো। দুধ চা থেকে লাল চাই ভালো, লেগে লাল চা ভালো। লালের মধ্যে কেটে সাইকেলে বিল আছে। দুধের মধ্যে হ্যাঁ এই যে আমুল চামুল মিশানি থেকে খুব খারাপ, পেটও ব্যথা হয় লেগে লাল চা খাওয়াই বলে। আমি তো দুধ চা খাই না, আগে খাইতাম, এখন তো কিছু দুধ চা খাই না। এই দেখো রুটি বানায় থুয়ে দিছি। তো তুই রুটি বানাইছো শক্ত শক্ত হয়ে দিছে, আমি রুটি বানাই একদম নরম হয়। ও বানাইছে রুটিগুলো আজকাল তো শক্ত শক্ত লাগতেছে। প্লেট লো নাহলে থাললো, আটা মারাটা কম হয়েছে, রুটি দিয়ে টান টান হয়েছে। নাহলে হট কেসের মধ্যে বড়াই দিয়েছে, রুটি আরো সুন্দর হওয়া লাগে। আমি রুটি একদম বানাই থুয়ে দেই, সুন্দর হয়। একটা ওইটা হয় 3টা লইলো, আমি 2টা নিব, মার লেগে একটা হয়ে গেল। তারপরে তোমরা কি করতেছ, ফুললে কিরকম পার হইলো চা দেখো বাটি বইরে দিছি রুটি লেখা। আমি ওর ফুলেছি, আমি এত রাখান না তো, মার লেগে থুয়ে দিলাম চিরা দেখাই বলে। তারপরে হুলি কেমনে পার হইলো, আমার কিন্তু হুলি ভালো যায় নাই, যেহেতু তোমার অসুখ একটা ঘরেও একটা লোক অসুখ থাকলে অসুস্থ থাকলে তো কীরকম হয়।